হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। তো এগুলো যা যা দেখছো এগুলো কিন্তু গাছেরই আনাজ সবগুলো। এগুলো তোলা হয়েছে, শুধু লাল আলুটা আমাদের গাছের না, কিন্তু বাকি সব কিন্তু আমাদের গাছেরই। তো এখানে পেঁপে বলো, কলা, গাজর, তারপরে বিনস তো এখন আর সামারে কোথায় পাবো, তো ওই জন্য আমি এখানে বরবটি ইউজ করেছি। আর বরবটিগুলো এত কচি আর এত সুন্দর, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর। এগুলো গাছে থেকে সবে সদ্য সদ্য তুলে আনা, তো এগুলো আমি মানে কেটে রেখে দিচ্ছি সব কটা। তো চলো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কতটা কুচি, দেখতে পাচ্ছ। তো তারপর আমি এখানে নিয়েছি বরবটিগুলোকে কেটে নিয়েছি, কেটে নিয়ে এখানে রেখেছি। আর এখানে সজনে ডাঁটা আছে, সজনে ডাঁটাগুলো ভালোভাবে কেটে নেব। তো পরপর এখানে কেটে নিয়েছি। দেখো এখানে করলাগুলো ভালো করে লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে রেখে দিয়েছি, কারণ সব আনাজ তো ভাজবো ওই জন্য। তো এখানে দেখো পরপর এটা হচ্ছে পেঁপে, তারপর লাল আলু, কলা, সজনে ডাঁটা, দেখো এখানে সব রকমই রয়েছে। তারপরে এখানে বরবটি তোমাদেরকে আগেও দেখিয়েছি, এখানে গাজর, তারপরে বেগুন, সব কিছু এখানে নিয়েছি। আর একটা অন্য বাটিতে করে করলা আর আলুটা কেটে নিয়েছি। দেখো এই তো করলা মানে কেটে নিয়েছি, আলুটা কাটতে ভুলে গেছিলাম। তো তারপর আমি আলুটাকেও কেটে নিয়েছি। তারপর নিয়ে নেওয়ার পর তো এখানে সর্ষে আর পোস্তটাকেও আমি বেটে নিয়েছি। সর্ষে আর পোস্ত বাটার পরে তারপর জিরে মরিচ আর আদা বাটাও নিয়েছি। এটা খুব দরকার, এটা না হলে হবেই না, এটা মেন মশলা। তো তারপর দেখো এখানে এগুলোকে রেডি করে নেওয়ার পর কিন্তু আমি চলে এসেছি, কিন্তু তো তোমাদেরকে দেখাচ্ছি এরকমভাবে করে মানে করতে হবে। তারপর আমি এখানে উনুন ধরিয়ে নিয়েছি, মানে গ্যাস ধরে নিয়েছি। তারপর কড়াটাকেও বসিয়ে দিয়েছি। কড়াটা একটু জল ছিল, তো তাই জলটাকে আবার একটু মানে ঢেলে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার কড়াটাকে একটু গরম করে নিচ্ছিলাম। কড়াটা না গরম করলে আবার হবে না, মানে সবজি কড়াতে আবার ধরে যাওয়ার চান্স থাকে। তো তার জন্য আবার কড়াটা ভালোভাবে গরম হয়ে গেলে কিন্তু আমি অনেকটা পরিমাণ কিন্তু সর্ষের তেল দেবো, কারণ সমস্ত সব কটা সবজি আলাদা আলাদাভাবে ভাজতে হবে। তো তার জন্য আমি প্রথমে তেল নিয়েছি, আর এখানে গরম জল বসিয়েছি, কারণ ওখানে হচ্ছে দুধ দিতে হবে, কারণ এক্সট্রা কোনো জল দেবো না, দুধ দিয়েই ফোটাতে হবে। তো তারপর এখানে এখানে আমি বরবটিটাকে ভেজে নিয়েছি। বরবটিটাকে ভেজে নেওয়ার পরে কিন্তু বন্ধুরা ভালো করে একটু লবণ দেবে, দিয়ে ভালোভাবে ভাজবে, কারণ না ভাজলে হবে না, কারণ একটা কাঁচা মতো একটা গন্ধ থাকে, সেই গন্ধটাকে রিমুভ করতেই হবে। তো তারপর এখানে সমস্ত রকম সবজিগুলোকে আমি আলাদাভাবে ভেজে নেব। এখানে গাজর নিয়েছি। তো পরপর বন্ধুরা মানে ভাজানোগুলো দেখাতে গেলে অনেকটাই ভিডিও বড় হয়ে যাবে, তাই আমি অল্প অল্প করেই দেখালাম। তো এখানে তোমরা বন্ধুরা মানে সব রকম আলাদাভাবে কিন্তু ভেজে নেবে। তো দেখো আমি এখানে অলরেডি একটা করে ভেজে নিয়ে রেখে দিয়েছি। সজনে ডাঁটা বেশি ভাজবে না বন্ধুরা, অল্প একটুখানি ভাজবে। তো তারপর আমি একটুখানি ঢং করে নিচ্ছিলাম। ঢং করে নেওয়ার পর একটুখানি ওই ফেসবুকে একটু দেওয়ার জন্য, একটু স্ট্যাটাস দেওয়ার জন্য এটা ওটা একটু দেখে নিচ্ছিলাম। তো ঘুম থেকে উঠেছি, তো তাই একটু রং করবো না, এর জন্য একটু রং করে নিলাম। দেখো তো তোমরা কিন্তু সবাই কিন্তু আমাকে একটু সাপোর্ট করো, কেমন? সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না। খুব ঢং করছি বলো, খুব ভীষণ ঢং করে নিলাম। তো ঢং করে নেওয়ার পর তো চলো, রান্নাটা কিন্তু হেভি হচ্ছে, সেটাই বলছিলাম। তো তারপরে হচ্ছে এখানে আমি সব রকম কিন্তু আনাজগুলো মানে একসাথে ভেজে নিয়ে তুলে রেখেছি, কারণ পরপর তো যাবে। শুধু বেগুনটা আলাদাভাবে ভাজবো, কারণ বেগুনটা মানে ভেজে ওর সাথে নিলে অসুবিধা হবে। তো তার জন্য হচ্ছে বেগুনটাকে লাস্টে দিয়েছি। এরপর আমি সব রকম ভাজাভুজি করে নেওয়ার পর কিন্তু তোমাদেরকে আবার দেখাচ্ছি যে দেখো কেমনভাবে ভাজতে হবে, পুড়ে যাবে না কিন্তু, লাল হয়ে যাবে না, আমি মোটামুটিভাবে ভাজবে। তারপরে আমি এরকম বড় বড়ি নিয়েছি, আর এই বড়িটা শুক্তোর জন্য খুবই ভালো। তো তোমরা ব্যবহার করতে পারো। এই বড়িটা ভীষণ ভালো লাগে, আমার তো বেসিক্যালি খুব প্রিয় বড়িটা।
তো তারপরে আমি হচ্ছে এখানে শুকনো কড়াই কিন্তু বড়িটাকে ভালো করে ভেজে নিয়েছি। না ভাজলে মানে শক্ত হয়ে থাকবে, তো তার জন্য বড়িটা খেতেও ভালো লাগবে না। তো ভালো করে ভেজে নেওয়ার পর এখানে তেল ইউজ করেছি, তেল দিয়ে ভালো করে আবার বড়িটাকে ভেজে নিয়েছি। তো এভাবে ভেজে নেওয়ার পর কিন্তু আবার তুলে নেব। তারপর দেখো এরকমভাবে লাল লাল করে অবশ্যই ভাজবে। এরপরে কিন্তু আমি কড়াতে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন অবশ্যই দিয়েছি, কারণ এটা ফোড়নে একটু ইউজ না করলে আবার হবে না। ফোড়নে এটা ইউজ করতেই হবে, তোমরাও করবে। তো তারপরে এখানে আদা জিরে মরিচ বাটাও একটুখানি দিয়ে দিয়েছি। আদা জিরে মরিচ বাটাটা বললাম ওটাই হচ্ছে মেন মশলা, এটা না দিলে হবে না, তো এটা দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর এখানে পোস্ত, সর্ষে যা যা আর কি বাটা, মানে পোস্ত, সর্ষে, কাজু, এগুলো সব বাটা, এগুলো সব আমি এখানে নিয়ে নিচ্ছি। কারণ এর কাঁচা যে পোস্তর একটা কাঁচা স্মেল থাকে সেটা মানে রিমুভ করাতেই হবে, আর এটা তেলেতে দিলে খুব ভালো হয়। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু অবশ্যই লবণ, হলুদ সব কিছু অ্যাড করবে। লবণ, হলুদ দেওয়ার পর এটাকে আমি দেখাতে পারিনি, তো এগুলো সব দেওয়ার পর তারপরে কিন্তু এই ভাজা যে মানে সবজিগুলো থাকবে সেগুলো অবশ্যই দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়বি। নেড়ে নেওয়ার পর এখানে আমি চিনি ইউজ করেছি, অবশ্যই একটু চিনি ইউজ করবেন, না হলে কিন্তু আমি আগেও বলেছি যে চিনি হচ্ছে তরকারি কিন্তু আলাদা একটা স্বাদ আনে। তো তারপরে আমি এখানে ইউজ করেছি বড়ি। তো বড়িগুলো তারপর দিয়ে দেওয়ার পর এখানে পাশে করে নিয়েছিলাম দুধ। তো আমি বলেছিলাম যে এটা জলে ফোটাবো না বন্ধুরা, এটা ভালোভাবে কষিয়ে নিয়ে একদম পুরো তারপরে কিন্তু এখানে দুধে ফুটবে। সমস্ত সবজিটা কিন্তু দুধেই সিদ্ধ হবে, তবে হাফ সিদ্ধ হয়ে আছে যেহেতু ভালোভাবে সমস্ত সবজিগুলো সবই ভাজা। তো তারপরে তোমরা এখানে এক জিনিস ইউজ করতে পারো, একটু গরম মশলা তো অবশ্যই ইউজ করবে, কারণ বাটা গরম মশলা হোক বা গুঁড়ো গরম মশলা যে কোনো একটা ইউজ করতে পারো। তারপরে এখানে অবশ্যই ঘি, মেন জিনিস ঘিয়ে গরম মশলা তো অবশ্যই ইউজ করবে। করার পর ভালোভাবে একটু নেড়ে নেবে। নেড়ে নেওয়ার পর কিন্তু তো দেখছো এরকমভাবে ফুটবে। জাস্ট নামানোর আগেই কিন্তু তোমরা ঘি গরম মশলা অবশ্যই অ্যাড করবে। অ্যাড করে দেওয়ার পর কিন্তু আস্তে করে ঢেকে দিতেও পারো, কারণ এই স্মেলটা চারিদিকে যাতে ছড়িয়ে যেতে পারে। তো তার জন্য একটু খেয়ে দিতে মানে রান্না করে দেখো আর খেয়ে দেখো কেমন লাগে। আর অবশ্যই জানাতে মানে ছড়িয়ে দিয়ে কেমন লাগলো, একটু নাড়াচাড়া করে দিতে পারো। তরকারির সাথে আর একটু বেড়ে যেতে পারে। নিরামিষের দিন খুবই ভালো লাগবে, তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। আর কেমন লাগলো প্লিজ জানিও। টাটা, সাবস্ক্রাইব করে দিও।